নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশেষ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আবার একটা আইসক্রিমের রেসিপি। আর এই আইসক্রিমটা কিন্তু আমি বানাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। এই প্রচণ্ড গরমে কিন্তু বাচ্চারা আইসক্রিম খেতে খুবই পছন্দ করে। শুধুমাত্র বাচ্চারা না, বয়স্করাও, আমরা বড়রাও কিন্তু আইসক্রিমটা খেতে বেশ পছন্দ করি। তাই এই আইসক্রিমটা একদম কম খরচে বাড়িতে কিভাবে বানাতে পারবেন সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব গরম পড়েছে এখন, কিন্তু প্রতিদিনই মনে হয় একটু ঠান্ডা কিছু খেলে খুব ভালো হয়। তো সেই কথাটা মাথায় রেখে আজ আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। একদম কম খরচে আপনারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর খুবই টেস্টি এই রেসিপিটা, এই আইসক্রিমটা আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আর এটা বানাতে আমাদের কিন্তু খুব খরচ হবে না, একদম অল্প খরচে। আমি এখানে 500 ml দুধ দিয়ে বানিয়েছি। আর কি উপকরণ লেগেছে সেটা আমি পরে আপনাদের বলছি। আইসক্রিমটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে হয়েছে। আর আমার কাছে যেহেতু আইসক্রিমের মোল্ড নেই, তাই আমি কিন্তু এটা কফির যে কাপগুলো হয় সেই কাপের মধ্যে বসিয়েছি। আপনারা আপনাদের কাছে আইসক্রিমের মোল্ড থাকলে সেটাতেও বসিয়ে নিতে পারেন। আইসক্রিমটা বানানোর জন্য আমাদের লাগবে স্লাইস রুটি। আমি এখানে 3টে স্লাইস রুটি নিয়েছি। আপনাদের কাছে যদি বেশি পরিমাণে থাকে আপনারা বেশি করে নিতে পারেন, বা এর 500 দুধের জন্য আপনারা কিন্তু 2টো রুটি নিয়ে নিতে পারেন। আমি এখানে 3টে স্লাইস রুটি ছোট ছোট করে টুকরো করে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এটাকে খুব ভালোভাবে আমি একটু ব্লেন্ড করে নেব। দেখুন আমি এখানে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই সময় আপনারা চাইলে এর মধ্যে একটু ড্রাই ফ্রুটসও দিতে পারেন। আমার কাছে আপাতত নেই, তাই আমি দিলাম না। আমি শুধুমাত্র এই রুটি দিয়েই করছি। সবার কাছে কিন্তু সবসময় ড্রাই ফ্রুটস থাকে না। আর আপনাদের কাছে যদি বাদাম বা কাজু বাদাম বা আমন্ড, পেস্তা যেটাই থাকুক না কেন, কিশমিশ আপনারা কিন্তু এর মধ্যে দিতে পারেন। দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। আমি এখানে 500 ml দুধ নিয়েছি, এখানে গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে ফুল ক্রিম মিল্ক নিতে পারেন বা যে কোনো দুধ নিয়ে করতে পারেন। দুধটাকে খুব ভালোভাবে একটু জাল করে নিতে হবে। দেখুন দুধটাকে আমি 2 থেকে 3 বার একটু বলক তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে এই রুটির যে গুঁড়োটা আমরা করে রেখেছি সেটা দিয়ে দেব। এইভাবে অল্প অল্প করে দিতে হবে। আর এটা কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। একেবারেই সব ঢেলে দিলে হবে না, তখন কিন্তু দলা পেকে যাবে, আইসক্রিমটা ভালো লাগবে না। ঠিক এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর এটা মিশিয়ে নিতে হবে। একটু টাইম নিয়ে পুরো কাজটা করতে হবে। আর এই আইসক্রিমটা বানাতে কিন্তু খুব বেশি টাইমও লাগে না, একদম অল্প সময়ে অল্প খরচে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। খুবই টেস্টি এই আইসক্রিমটা। এর মধ্যে ড্রাই ফ্রুটসটা দিলে আরও কিন্তু খেতে বেশি ভালো লাগে। আপনাদের কাছে যদি থাকে আপনারা কিন্তু অবশ্যই এর মধ্যে ড্রাই ফ্রুটসটা দিতে পারেন। দেখুন কিছুক্ষণ জাল করার পর এটা কিন্তু একটু ঘন হয়ে আসবে। দেখুন এই মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি এখানে 3 থেকে 4 চামচ মতো চিনি দিয়ে নিয়েছি। আইসক্রিম একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। আপনারা এর মধ্যে কিন্তু আরও একটু চিনিটা অ্যাড করতে পারেন। আমি একটু কম মিষ্টি দিয়েছি, আইসক্রিমটা কিন্তু খুব বেশি মিষ্টি হয়নি। এই সময় আপনারা মিষ্টিটা চেক করার জন্য এই মিশ্রণটা একটু চেক করেও দেখতে পারেন যে মিষ্টিটার পরিমাণটা ঠিক আছে কি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর মিশ্রণটা এখন দেখুন কতটা ঘন হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। আর এই মিশ্রণটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করা বন্ধ করে দিলে হবে না, একটু নাড়াচাড়া করতে হবে। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু গুঁড়ো দুধটাও অ্যাড করতে পারেন, তাহলেও খেতে বেশ ভালো লাগে। আমি একদম সিম্পলভাবে এটা দেখিয়ে দিলাম। যখন বাড়িতে একদম কিছু থাকবে না অথচ আইসক্রিম খেতে ইচ্ছা করবে, তখন কিন্তু আপনারা এইভাবে এই রেসিপিটা ট্রাই করে নিতে পারবেন। আর এর মধ্যে ড্রাই ফ্রুটস,
গুঁড়ো দুধ এগুলো দিলে তো আরও বেশি ভালো লাগে। আপনারা চাইলে এর মধ্যে ফ্রেশ যে মালাইটা হয় সেটাও দিতে পারেন, বা ফ্রেশ ক্রিম যেটা আমুলের সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমি এইভাবে কফির কাপের মধ্যে দিয়ে আর এই একটা ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি, আর এইভাবে টুথপিক দিয়ে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি প্রায় 5 ঘন্টা মতো। 5 ঘন্টা পর দেখুন এটা পুরো জমে গেছে। আমি ফয়েল পেপারটা তুলে দিয়েছি আর এটা বার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এটা বার করা কিন্তু একদম সহজ, শুধুমাত্র এইভাবে দুটো হাত দিয়ে একটু নাড়াচাড়া করে দিলেই খুব সহজে এটা বেরিয়ে আসবে। দেখুন আমি সবগুলো এইভাবে বার করে নিয়েছি, আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখলেই বুঝতে পারছেন। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন। দেখবেন আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে, বাচ্চা কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটা। এই আইসক্রিমটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আপনারা চাইলে এই আইসক্রিমটা মোল্ডের মধ্যে না বসিয়ে একটা পাত্রের মধ্যে বসিয়ে সেটাকে কিন্তু পিস পিস করে কেটেও নিতে পারেন। আমি এইভাবে ছোট একটা কাপের মধ্যে করে দেখিয়ে দিলাম আপনাদের। সবাই এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।